আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব। মেকআপের সেই পার্টটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ আর সোয়েট প্রুফ মেকআপ। আমরা মেকআপ আর্টিস্টরা ওয়াটারপ্রুফ মেকআপ, সোয়েট প্রুফ মেকআপ আমরা করে থাকি, কিন্তু তোমাদেরও এটা জানা দরকার ওয়াটারপ্রুফ মেকআপে কি হয়। আমরা যতই মুখে জল ঢেলে মেকআপ দেখাই যে মেকআপ উঠছে না, হ্যাঁ সত্যি ঠিকই মেকআপ ওঠে না, কিন্তু সোয়েট প্রুফ মেকআপ যেটা কি আমাদের শরীর থেকে যে ঘামটা বেরোয় সেই ঘামে কিন্তু সল্ট থাকে, তাই জল আর ঘাম দুটোই কিন্তু এক নয়। জল আমরা যতই ঢালি না কেন জলের মধ্যে সল্ট থাকে না, তাই মেকআপটা কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। ঘাম থাকলে সেই মেকআপে কিন্তু প্রবলেম অনেক সময় হয়ে থাকে, কারণ তাতে যেহেতু সল্ট থাকে তাই সেটা রিয়াকশন হবেই। নর্মাল ওয়াটার দিয়ে স্প্রে করা আর সল্ট ওয়াটার দিয়ে স্প্রে করলে বুঝতে পারবে যে মুখে কিন্তু মেকআপের রিয়াকশান দেখা দেবেই, স্পেশালি যাদের অয়েলি স্কিন থাকে। তাই সামারে যখনই আমরা মেকআপ করি এসিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট। উইদাউট এসিতে যখন আমরা কাজ করব তো তখন আমি এই টিপসটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তাই যেসব ক্লায়েন্টসরা প্রচণ্ড ঘামে, যাদের খুব সোয়েট প্রবলেম হয়, তাদের অবশ্যই ফেসে আইস অ্যাপ্লাই করতে হবে। তারপর যদি আমরা মেকআপ করি তখন বেসটাও সুন্দর থাকে আর কোনো সোয়েট প্রবলেমও দেখা দেয় না। এই ইম্পর্টেন্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করার আমার একটাই কারণ ছিল, কারণ সামনেই সামার ওয়েডিংয়ে যেসব ব্রাইডরা ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ নেবে তো তার জন্য এই ভিডিওটা আমি ক্লায়েন্টের উপর আমি ফেন্টি বিউটি আর নার্স দিয়ে এই বেসটা করেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ব্রাইডকে কেমন দেখাচ্ছে, এই মেকআপটা ওকে কেমন মানিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা একটা এইচডি ব্রাইডাল মেকআপ লুক আমি করেছি। আবার তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো মেকআপ ভিডিওতে অন্য কোনো মেকআপ টপিক নিয়ে।